ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে আমি আবার আমার ভিডিও নিয়ে এলাম। যারা জম্মু কাশ্মীর যেতে চাও এবং সমস্ত ডিটেলস পেতে চাও তারা অবশ্যই আমার সাথে থেকো। আমি আগে পাটনিটপের রিভিউ দিয়েছি, ট্রেনের জার্নিরও রিভিউ দিয়েছি। আমি তোমাদের বলেছিলাম আমি শ্রীনগরের রিভিউ নিয়ে আসব, তাই পৌঁছে গেছি শ্রীনগরের হোটেলে, হোটেল হিমাল। আমরা সমস্ত কিছু জম্মু অ্যান্ড কাশ্মীরের সাইট থেকেই বুক করেছি। জেকেডিটিসির সাইটে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবং কিভাবে বুক করবে, কীরকম প্রাইস আছে আমি আগের ভিডিওতে বলেছি, তাও আবারও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। আমি চলে যাচ্ছি হোটেলে। দেখো এখানে জেকেডিটিসির যে লোগো ওটা দেওয়াই রয়েছে। ওদের মানে হোটেল হিমালটা খুবই বড়, তোমাদের আমি দেখালামই সামনে থেকে। এবং এদের যে লোকেশনগুলো হয় হোটেলের পুরো পিক জায়গাতে হয়, পুরো ডাল লেকের অপোজিটেই। মানে আমাদের হোটেল থেকে ডাল লেকটা খুব সুন্দরভাবে রুম থেকে দেখা যাচ্ছে, তোমাদের আমি ওটাও দেখাবো। ফার্স্ট আমি রিসেপশনের উল্টো দিকেই আছে রেস্টুরেন্ট ওদের, তো রেস্টুরেন্টটা দেখিয়ে নিচ্ছি। একদম এটা আর্লি মর্নিংয়ে আমাদের মানে ব্রেকফাস্ট করেই বেরোতে হবে, বুঝতেই পারছো তোমরা মানে পরিবেশটা দেখে যে প্রচুর সকালবেলাতেই এটা, মানে তখন 7:30 বাজে। আমরা চলে এসেছি, একদমই ফাঁকা রেস্টুরেন্ট। আমরা আমাদের মতো অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে তোমরা যে যা খেতে চাও, মানে আলু পরোটা, ব্রেড বাটার, ব্রেড অমলেট, সেদ্ধ ডিম, দুধ, চা, মানে যা যা খেতে চাও এই রকম ধরনের খাবার সমস্ত অ্যাভেলেবেল। আমরা অর্ডার দিয়ে ওয়েট করছি। রেস্টুরেন্টের পাশেও খুব সুন্দর প্লেস আছে, আমরা ফটোও তুললাম। তো এবার আমি তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, আমাদের রুমগুলো কেমন। এইভাবে লবির পাশে পাশেই রুম, ফ্লোর ওয়াইজ রুমের সাইজ, রুমের রেট সবই আলাদা। আমাদের 3rd ফ্লোরে রুম ছিল। এগুলো সব সুপার ডিলাক্স আছে। রুমের প্রাইস এমনিতে হাই, মানে 6,000-এর ওপরে, কিন্তু আমরা যেহেতু সাইট থেকে সমস্ত টোটালটা বুক করেছি না, আমরা আপ টু মানে 55-60% ডিসকাউন্ট পেয়েছি। আর আমাদের 4টে ফ্যামিলি ছিল, সেই হিসেবে আমরা কাস্টমাইজ করেছিলাম আমাদের কটা রুম লাগবে, কি লাগবে না লাগবে। তোমরা যেমন আসতে চাও ওইভাবে তোমরা প্যাকেজ তোমরা নিজেদের মতো করতে পারো। দেখো রুমটা বেশি বড়, মানে সুপার ডিলাক্স রুম, তো সেই রকমই রুমটা, মানে অসাধারণ রুম। রুমটাও দেখতে পাচ্ছ পুরো উডেন ফ্লোর রয়েছে, টিভি রয়েছে এখানে, মানে ওদের হিটার রয়েছে, বেড হিটারও রয়েছে। বেডের দুপাশে তোমরা দেখতেই পাচ্ছ বেড হিটারও রয়েছে, ব্ল্যাঙ্কেটও 4টে করে দেওয়া থাকে, সিটিং এরিয়াও রয়েছে। আর এটা আছে ব্যালকানি। মানে খুবই ঠান্ডা লাগছিল, তাই ভাবছিলাম ব্যালকানিতে গিয়ে এখন দেখাবো না, সকালে। তো ভাবলাম চলো দেখিয়েই দিই তোমাদের। ব্যালকানি থেকে মানে খুব সুন্দর দেখা যায় পুরো একদম, মানে ডাল লেকটাকে পুরো তোমরা দেখতে পাবে। এখানে মানে বসারও প্লেস রয়েছে, পার্কও রয়েছে, বাচ্চারা সকালবেলা খেলতেও পারবে, খেলেওছে। এই যে আমরা মানে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ। আর ডাল লেকে ছোটো ছোটো লাইট জ্বলছে, কেননা এখন অনেক লাইট নেই, বিকজ ওদের প্রায় টাইমেই হচ্ছে গিয়ে মানে কারেন্টের খুব প্রবলেম থাকে, মানে শিডিউল লোডশেডিং হয় ওদের, ঠিক আছে। তো যাই হোক, ওনারা আমাদের আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন লোডশেডিংয়ের জন্যই লাইটটা একটু কম। আর এখানে তোমাদের এরকম ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেটের মধ্যে এই দেখো হ্যাঙ্গার ফ্যাঙ্গার দেওয়া রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, বালিশ সমস্ত কিছু দেওয়া আছে। তো বেশ ভালোই লেগেছে। এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা মানে বেশ পরিষ্কার, ওদের হিটার সমস্ত সময়, গিজারটা সবসময় কাজ করছে, মানে ওদের ইলেকট্রনিক্স জিনিস সবসময় কাজ করেছে এবং খুব নিট অ্যান্ড ক্লিন পেয়েছি আমরা। মানে কোনো অসুবিধাই আমাদের হয়নি আর কি কোনো হোটেলে গিয়ে। জেকেডিটিসির আমরা যতগুলোই হোটেল কটেজ যেখানেই থেকেছি না কেন, মানে সবগুলো আমরা ভালোই পেয়েছি। 4টে ফ্যামিলি ছিল, পার ফ্যামিলি 38K সামথিং করে পড়েছে। তো তোমাদের আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আরও আমি হোটেল কটেজের রিভিউ আনবো এবং শ্রীনগরে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তাই দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।